যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অনেকটা সুবিধাজনক অবস্থানে থাকায় হরমুজ প্রণালীতে নৌযানের পাশাপাশি সাবমেরিন কেবল থেকেও টোল আদায় করতে চায় ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম এই সংক্রান্ত খবর দিয়েছে। সাবমেরিন কেবল কোম্পানিগুলো মাছ পরিশোধ করতে না চাইলে তেহরান সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে, ফলে ইন্টারনেট সেবায় নেমে আসবে বিপর্যয়। বিভিন্ন দেশের পণ্যবাহী জলযানের 5 ভাগের 1 ভাগ পারাপার হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় এই প্রণালী অবরোধ করে বেশ লাভবান হয়েছে তেহরান। এবার স্থায়ীভাবে ফি ধার্য করতে চায় তারা। হরমুজের তলদেশে থাকা সাবমেরিন কেবলের মাধ্যমে যে ইন্টারনেট সরবরাহ করা হয় তা ব্যবহার করে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। গুগল, মাইক্রোসফট, মেটা এবং অ্যামাজনের মতো বড় বড় জায়ান্ট হরমুজ প্রণালী ব্যবহার করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি সাবমেরিন কেবল বিচ্ছিন্ন করে দেয় তাহলে মারাত্মক সংকটে পড়বে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেটের গতি কমার পাশাপাশি ব্যাহত হবে ব্যাংকিং কার্যক্রম, সামরিক যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্লাউড অবকাঠামো। একই সঙ্গে আরব দেশগুলোর আমদানি রপ্তানিও ব্যাহত হতে পারে ব্যাপকভাবে। ভারত, সিঙ্গাপুর সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ কোটি কোটি ডলারের ক্ষতির মুখে পড়বে। হরমুজের পাশাপাশি লোহিত সাগর নিয়ন্ত্রণে একচ্ছত্র আধিপত্য ইরান সমর্থিত হুথিদের। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীও একই রকম শর্ত আরোপ করতে পারে বাবেল মানদেব প্রণালীতে। এর ফলে সংকট মারাত্মক আকার ধারণ করবে। 2024 সালে হুথি যোদ্ধাদের হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ায় সে সময় 3টি সাবমেরিন কেবল ছিঁড়ে যায়। এর ফলে ওই অঞ্চলে শতকরা প্রায় 25 ভাগ ইন্টারনেট সরবরাহ ব্যাহত হয়। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের জলসীমায় স্থাপিত তার বা পাইপলাইনের জন্য ফি নিতে পারবে ওই দেশ। ইরান এই কনভেনশনে সই করলেও পরে তা অনুমোদন দেয়নি বিপ্লবী সরকার। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।